আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সবচেয়ে বেশি আমাদেরকে যে প্রশ্নটি করেন, ইনকিউবেটর ক্রয় করার পূর্বে বা ক্রয় করতে আপনারা ইচ্ছুক হন, তখন আপনারা আমাদেরকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে আমরা যখন হ্যাসার এবং সেটার দুইটি শব্দ যখন আমরা উচ্চারণ করি তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই হ্যাসার এবং সেটার কি। তো আজকে আমরা আপনাদেরকে একদম উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে হ্যাসার এবং সেটার কি। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই ধরনের নিত্য নতুন বা শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত শিক্ষণীয় অনেক ভিডিও পাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো আপনারা এখানে দুইটি মেশিন পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা একটু বড় পরিসরে করেন এবং বড় ইনকিউবেটর নেন, তো তাদের জন্য বলবো যে এখানে হ্যাসার, এটি হচ্ছে সেটার, এটি হচ্ছে হ্যাসার। তো জাস্ট আপনারা যেমন এখানে ডিম সেটার হচ্ছে যেখানে ডিম পুরো 3 দিন আগে যেখানে থাকে, সেটা হচ্ছে সেটার। তো সেটিং পিরিয়ডের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ডিমটি টার্নিং হবে, ডিম টার্নিং হবে নির্দিষ্ট সময়ে ডিমটি টার্নিং হবে। এবং এখানে আর্দ্রতার পরিমাণ, যেমন কন্ট্রোলারের মধ্যে আর্দ্রতার পরিমাণ কম থাকবে, 55 থেকে 60 থাকবে। এটা হচ্ছে সেটারের বৈশিষ্ট্য। আর্দ্রতার পরিমাণ কম থাকবে, এখানে ডিমটি টার্নিং হবে। তো এখানে ডিম ফুটার 3 দিন আগে, যেমন মুরগির ডিম 21 দিনে ফুটে, আপনার 18 দিন এখানে রাখতে হয়। কোয়েলের ডিম 18 দিনে ফুটে, এখানে 15 দিন পর্যন্ত এখানে রাখতে হয়। আর এটি হচ্ছে হ্যাসার, ডিম ফুটার 3 দিন আগে এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে হয়। এখানে আর্দ্রতার পরিমাণ বেশি লাগে, 75 লাগে। এখানে আর্দ্রতার পরিমাণ 75 লাগে, আর তাপমাত্রার পরিমাণ চাইলে একটু কমিয়ে দেওয়া যায়, কমিয়ে দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তো এখানে যেমন এখানে ডিম ফুটার 3 দিন আগে আপনারা এখানে ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো এখানে ডিমগুলো ফুটবে, ফুটার পরে এখান থেকে আপনারা বাচ্চা 24 ঘন্টা ডিম বাচ্চাটা রাখবেন। এরপর আপনারা বাচ্চা বের করে নিয়ে যাবেন। যেমন আপনার মুরগির ডিম 21 দিনে ফুটে, আপনারা 18তম দিনে এখানে ডিম নিয়ে আসবেন। কোয়েল পাখি 18তম দিনে ফুটে, আপনারা 15তম দিনে এখানে ট্রান্সফার করে রেখে দিবেন। তো এখানে ডিমটা সমান্তরাল ভাবে এখানে বিছিয়ে রাখবেন, অর্থাৎ ডিমটা এখানে রেস্টে রাখতে হয় হ্যাসারের মধ্যে, ঠিক আছে, রেস্টে রাখতে হয়, এটা হচ্ছে মূল কথা। এবং এখানে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দিতে হয়, যেহেতু ডিমটা ফুটার জন্য প্রচুর আর্দ্রতা প্রয়োজন হয়। তো আপনারা যারা একসাথে মেশিন নিতে চাচ্ছেন, আপনাদের উদাহরণ দেখানোর জন্য আমরা এই মেশিনটি দেখাচ্ছি। দেখুন এখানে একটি ইনকিউবেটর রাখা আছে। তো এখানে হ্যাসার এবং সেটার একসাথে রাখা আছে। এটি হচ্ছে সেটার, এটা হচ্ছে হ্যাসার। জাস্ট ওই মেশিনটির ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে একসাথে, ওটা হচ্ছে আলাদা আলাদা। কোয়েলের ডিম 18 দিনে ফুটে, 15তম দিন শেষ হওয়ার সাথে সাথে আপনারা এখানে ডিমটা ট্রান্সফার করে দিবেন। এখানে ডিমটা ফুটবে, এখানে ডিমটা রেস্টে থাকবে, এবং এখানে ডিমটা ঘুরবে না, বাট এখানে ডিমটা ঘুরবে। তো যদি আলাদা হয় তাহলে আপনারা এটা হচ্ছে যেমন এখানে ডিমটা টার্নিং হবে, এটা হচ্ছে সেটার এবং এটা হচ্ছে হ্যাসার। তো এই হচ্ছে সেটার এবং হ্যাসারের পার্থক্য। সেটা বললাম যে হ্যাসারের মধ্যে আর্দ্রতার পরিমাণ বেশি লাগে এবং ডিমটা সেখানে রেস্টে রাখতে হয়। তো এই হচ্ছে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাসার এবং সেটারের পার্থক্য। তো ইনশাল্লাহ আশা করি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।